যে মালবেরি গাছটা রয়েছে এই গাছটায় খুবই অযত্নে থাকে, এরপরেও দেখেন কি পরিমাণ ফলন হয়েছে। পাতার চেয়ে আসলে ফল বেশি। আপনাদের একটু দেখাই, এই দেখেন। আর এই যে মাশাআল্লাহ ফলের সাইজও এটা ভালো হয়েছে। এই যে, আর এই মালবেরিটা মূলত আমার মেয়ে, এটা ছিল না, মালবেরিটা আমার মেয়ে খুব পছন্দ করে। আর এই কারণেই মূলত এই মালবেরিটা একটু ঢাইকা রাখা হয়। যখন এই মালবেরিটা ছোট ছিল তখন কিন্তু ফলন হইলেও খুব একটা ঢাইকা রাখা হইতো না, পাখির জন্য উন্মুক্ত করে দিতাম। এখন যেহেতু ও আছে খাওয়ার মতো, তবে প্রথম বছর আমরা সবাই খুব খেয়েছিলাম এই মালবেরিগুলো। আমার খুব মনে আছে, সম্ভবত সে সময় রমজান ছিল এবং এই রমজানে আমরা ইফতারে এই মালবেরিটা পরিবার সবাই খাইতাম। এরপরে আসলে বেশি থাকলে যেটা হয়, দেখেন এইখানে যখন 2-4-5টা ছিল তখন হয়তো খুব শখ করে খাওয়া হতো, কিন্তু এখন গাছ ভর্তি ফল, এখন কিন্তু আসলে খাওয়ার লোক নেই। আমার মেয়ে টুকটাক একটু খায়। এটা পাকে নেই বাবা, এটা নাও, এই যে এটা নাও, এটা নিবে না। আর এই দিকে রয়েছে কিন্তু আমার অস্টার্কি জাতের মালবেরিটা। যারা অস্টার্কি জাতের মালবেরিটা সামনে থেকে দেখেছেন তাদের জন্য আসলে এই অস্টার্কি ছাড়া অন্য কোনো অপশন নেই গাছ লাগানো অথবা ফল খাওয়ার ক্ষেত্রে। এই দেখতে পাচ্ছেন, এই যে অস্টার্কি থোকা। আর এইটা যখন পুরোপুরি পরিপূর্ণ পাকবে তখন কিন্তু এই রকম দানাগুলো আপনার আরও বড় বড় হয়ে যাবে সম্পূর্ণ, তখন দেখতে কিন্তু খুব লোভনীয় লাগে। আর এই অস্টার্কির স্বাদও কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য যে মালবেরি রয়েছে, অর্থাৎ তুর্কি, তারপরে আরও লং জাত বাদে আর কি, লং মালবেরি বাদে যেসব জাত রয়েছে সেগুলো থেকে তুলনামূলক ভালো। আর আমরা আমার পাশাপাশি কিন্তু 2টা গাছ, এইদিকে একটা, এদিকে একটা, এই 2টা গাছেই কিন্তু এই বছর খুব ভালো ফলন হয়েছে। এবং ওইদিকে আমার তুর্কি জাতের আরও একটা গাছ রয়েছে তুর্কি মালবেরির, সেটাও খুবই ভালো ফলন হয়েছে। এবং যদি আরেকটু আপডেট দিই, আমাদের কিছুদিন আগে যেই জিনিসটা ছিল না সেটা হচ্ছে আমাদের চিকেন ক্লো মালবেরিতে কোনো ছিল না, ফল ছিল না, বা গাছে পাতাও ছিল না। এখন আপনারা দেখেন এই গাছটা কিন্তু, এই যে আমাদের এই গাছটাকে দেখতে পাচ্ছেন কিনা, এই যে এইটা হচ্ছে চিকেন ক্লো মালবেরি। আপনারা